হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আসলে ব্রয়লার মুরগির ঠান্ডা লাগলে কিভাবে ঠান্ডার ডোজটা প্রপার নিয়মে করতে পারবেন। তো নিয়ম সহ A to Z আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলা হালকা পাতলা ঠান্ডা লাগছে, কারণ এই ঠান্ডাটা এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। তো এই ঠান্ডাটা লাগার মূল কারণ কিন্তু আপনার এই গরম, কারণ গরমে মুরগিগুলা কিন্তু ঘামে, আসলে এই ঘাম থেকে কিন্তু আসলে মুরগিগুলা ঠান্ডা লাগে। তো প্রতিদিনই 2-3টা করে স্টক করতেছে, কোনোভাবেই আসলে ঠেকানো সম্ভব হইতেছে না। অনেক পরিচর্যাটা ভালো করার পরেও কিন্তু আসলে মুরগির স্টক হয়ে যাইতেছে, কারণ প্রচুর পরিমাণে গরম। তো এই গরমের মধ্যে অনেকের খামারে কিন্তু আসলে মুরগির ঠান্ডা লেগে গেছে অলরেডি। তো আমার মুরগিগুলারও ঠান্ডার ভাব আর কি দেখা যাইতেছে হালকা পাতলা। তো মুরগিগুলাকে এই ঠান্ডার হাত থেকে হালকা পাতলা ঠান্ডার ভাব দেখলেই কিন্তু মুরগিগুলাকে আপনার ঠান্ডার ডোজ করে দিবেন। তো ঠান্ডার ডোজ হিসেবে কিন্তু আপনার মক্সিলিন সিবি বেট অথবা মক্সিলিন ডিএস বেট অথবা আপনার রেনামক্স 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে দিয়ে দিবেন এবং সাথে দিয়ে দিতে হবে আপনার এন্ডোসিন বেট দিয়ে দিবেন। এন্ডোসিনে পার লিটারে 1 ml দিয়ে দিবেন যদি ঠান্ডা লেগে যায়। আর যদি ঠান্ডা না লাগে, আপনার ঠান্ডা লাগার পূর্বাভাসে যদি আপনি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পার লিটারে 1/2 ml দিলেই হবে। তো এইভাবে 3 থেকে 5 দিন যদি ডোজটা করে দিতে পারেন, তাহলে কিন্তু মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাওয়ার কথা। আর অবশ্যই এই প্রচুর গরমের মধ্যে আসলে মুরগিগুলার বেশি বেশি তাড়াবেন, কারণ তাড়াইলে একটু কিন্তু গরমটা কম লাগে মুরগির। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো আরেকটা কথা, অ্যান্টিবায়োটিক যেহেতু ডোজ, অ্যান্টিবায়োটিক ডোজটা আপনি অবশ্যই রাতে করার চেষ্টা করবেন, কারণ দিনের বেলায় আপনি প্রচুর পরিমাণে গরম থাকে, দিনের বেলায় জাস্ট